ঈদুল আজহাকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও সিরাজগঞ্জের বেশ কয়েকটি উপজেলায় বিভিন্ন খামারে ষাঁড় মোটা তাজা করা হচ্ছে। প্রাকৃতিক উপায়ে কাঁচা ঘাস, খড়, ভুসি, ভাত, খৈলসহ বিভিন্ন দানাদার খাদ্য খাইয়ে ষাঁড় মোটা তাজা করছেন গোখামারিরা। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বিভিন্নভাবে পরিচর্যা করে এক একটি গরুর লালন পালন করছেন প্রান্তিক খামারিরা। প্রতি বছরই ঈদুল আজহাকে সামনে রেখে জেলা সদর, বেলকুচি সহ কয়েকটি উপজেলাতে ষাঁড়, মহিষ, ভেড়া সহ বিভিন্ন জাতের ছাগল মোটাতাজা করা হয়। এবছরও প্রাকৃতিক উপায়ে খাবার খাইয়ে ষাঁড় মোটাতাজা করছেন বড় ও প্রান্তিক খামারিরা। 3 লাখ থেকে শুরু করে 20 লাখ টাকা পর্যন্ত আছে। সব ধরনের গরুই আমরা লালন পালন করে থাকি এবং আমরা এটা খুবই যত্ন সহকারে লালন পালন করে থাকি। এই সবুজ ঘাস, সাইলেন্স এগুলো খাওয়াই, খেয়ার খাওয়াই, তারপরে গুঁড়ো ভুসি, আরও দানা খৈল ভুসি আছে, এগুলো আছে। ভারত থেকে অবৈধভাবে গরু না আসলে ভালো দামের আশা করছেন খামারিরা। ইন্ডিয়ান গরু আসাতে মনে করেন যে খামার সব বন্ধ হয়ে আছে, কারণ তার গরু কেউ পালে না। বাইরে থেকে গরু আসে তাহলে আমাদের লসের সংখ্যা, আর যদি বাইরে থেকে গরু না আসে তাহলে হয়তো আমরা লাভবান হতে পারি। ষাঁড় মোটাতাজা করতে খামারিদের প্রশিক্ষণ সহ সহযোগিতা করছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। খাবারের যে সোর্স, ন্যাচারাল সোর্সগুলোকে আমরা ব্যবহার করতে চাইতেছি, বিশেষ করে সাজাদপুরে বাছানা লাগালে হতো, এগুলো ন্যাচারাল সোর্সের মাধ্যমে এরা খাবার খেলে গরুগুলো ভালো থাকে এবং অসুখ বিসুখ কম হয় আর কি। এই ব্যাপারে আমরা উদ্বুদ্ধ করতেছি। এবছর জেলায় 1,85,000 গরু, 3,99,000 ছাগল, 4,000 মহিষ ও 67,000 ভেড়া সহ প্রায় 6 লাখেরও বেশি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে বলছেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই।